আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বেশিরভাগ জনই চেষ্টা করে নিজেদের ভালো দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা তোমাদের মূল্যবান সময়ের মধ্যে একটু সময় বার করে নাও যে সবার একটু ভিডিও দেখে মনটা ভালো করে নেওয়ার জন্য। তার মধ্যে যদি আমাদের নিজেদের খারাপ সময়টা তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের মন ভালো হওয়ার পরিবর্তে উপরন্তু মনটা আরও বেশি ভারাক্রান্ত হয়ে যায়। তো আমি কখনো এরম টাইপের ভিডিও তোমাদের সাথে কখনোই শেয়ার করিনি। আর দেখবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা যেমনটা তোমাদেরকে দেখাতে চায় তোমরা তেমনটা দেখো, তার মাঝখানেও অনেক জীবনে অনেক কিছু ঘটে যেটা তারা শেয়ার করে না বলে তোমরা জানতে পারো না, তাই ভাবো যে সব সময় আর কি তাদের ভালো সময় চলে। এমনটা তো কখনোই হতে পারে না, কারণ একটা মানুষের জীবনে ভালো মন্দ দুটো নিয়েই চলে, যে সব সময় ভালো হবে তা কিন্তু নয়। ঠিক তেমনটাই আর কি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। কিছুদিন ধরে হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সেটা সবাই আশা করি জানো। তো তার মধ্যে তো আমাদের ধানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছ যে জলের মধ্যেই ধান হয়ে আছে আর প্রচুর মানে কলা হয়ে গেছে, মানে ধানগুলো নষ্ট হয়ে গেছে, এখনও তো অর্ধেক কাটা হয়নি, জলের মধ্যে ভাসছে। দেখতে পাচ্ছ যে কতটা জল হয়ে গিয়েছে। আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি তাই তোমরা বেশিরভাগ সময় দেখেছো যে আমাদের লাইফস্টাইল কেমন, আর আমরা গ্রামে থাকি কীরকম লাইফ লিড করি সেটা আশা করি তোমরা দেখেছো আর তোমরা সবাই জানো। গ্রামের মানুষের একমাত্র ইনকামের সোর্স হচ্ছে এই চাষবাস আর বাগান বাগিচা করে। তাতে যদি এত পরিমাণে ক্ষতি হয় তাহলে আর তাদের জীবনযাত্রা কেমন চলবে সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদিও বা এর পিছনে প্রকৃতি দায়ী নয়, মানুষ হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষভাবেই দায়ী, কিছু করারই নেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।